বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। নোবেল পুরস্কারের প্রবর্তক কে ছিলেন? নোবেল পুরস্কারের প্রবর্তন ছিলেন হচ্ছে আলফ্রেড বার্নার্ড নোবেল। সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী কে? সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী সেলমা লেগারলফ। তিনি ছিলেন সুইডেনের নাগরিক। 1919 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিষয়ে? নোবেল পুরস্কার দেওয়া হয় হচ্ছে 6টি বিষয়ে। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে নোবেল পান। নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রথম নারী কে ছিলেন? নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রথম নারী ছিলেন হচ্ছে বার্থা ভন শুটনার। তিনি ছিলেন অস্ট্রিয়ার নাগরিক। 1905 সালে তিনি নোবেল পুরস্কার পান। প্রথম নোবেল বিজয়ী মুসলমান কে ছিলেন? প্রথম নোবেল বিজয়ী মুসলমান ছিলেন হচ্ছে মিশরের আনোয়ার সাদাত। 1978 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এ যাবৎ দুবার নোবেল বিজয়ী কতজন? দুবার নোবেল বিজয়ী হচ্ছেন দুবার নোবেল বিজয়ী কতজন? দুবার নোবেল বিজয়ী হচ্ছেন 4 জন। একাধিকবার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান কোনটি? একাধিকবার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং UNHCR। অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম এশীয় কে ছিলেন? ভারতের অমর্ত্য সেন ছিলেন অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী। অর্থনীতিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার কোনটি? বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার। বুকার পুরস্কার প্রবর্তন করা হয় কবে থেকে? বুকার পুরস্কার প্রবর্তন করা হয় 1968 সাল থেকে। শান্তিতে নোবেল প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? লি ডাকথো। ভিয়েতনামের লি ডাকথো হচ্ছে শান্তিতে নোবেল প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি। কমনওয়েলথ লেখক ফাউন্ডেশন প্রদান করে কোনটি? কমনওয়েলথ লেখক পুরস্কার প্রদান করে কোনটি? কমনওয়েলথ ফাউন্ডেশন। দাদাভাই ফালকে অ্যাওয়ার্ড প্রদান করে ভারত সরকার। দাদাভাই ফালকে পুরস্কার প্রদান করা হয় কিসের উপর? চলচ্চিত্র অবদানের উপর দাদাভাই ফালকে পুরস্কার প্রদান করা হয়। আগা খান পুরস্কার প্রদান করা হয় কিসের কারণে? আগা খান পুরস্কার প্রদান করা হয় স্থাপত্য শিল্পের জন্য। সঙ্গীতের জন্য বিখ্যাত পদক কি? গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে সঙ্গীতের জন্য বিখ্যাত পদক। জাতিসংঘ শান্তিতে নোবেল পায় কত সালে? জাতিসংঘ শান্তিতে নোবেল পায় হচ্ছে 2001 সালে। 2012 সালে শান্তিতে নোবেল পায় কোনটি? 2012 সালে শান্তিতে নোবেল পায় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এখানে প্রশ্নটা অন্যভাবে আসে, ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে কত সালে নোবেল পায়? 2012 সালে। সার্ক সাহিত্য পুরস্কার 2015 পেয়েছিলেন হচ্ছে সেলিনা হোসেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পায় কত সালে? 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পায়। মাদার তেরেসা শান্তিতে নোবেল পায় কত সালে? মাদার তেরেসা শান্তিতে নোবেল পান হচ্ছে 1979 সালে। গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ছিল হচ্ছে গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে অ্যাবেল পুরস্কার। অস্কার পুরস্কারের আরেক নাম কি? অস্কার পুরস্কারের আরেক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা একাডেমি পুরস্কার। প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে? প্রথম অস্কার বিজয়ী ভারতীয় হচ্ছে বানু আখাইয়া। প্রথম মরণোত্তর অস্কার বিজয়ী কে ছিলেন? প্রথম মরণোত্তর অস্কার বিজয়ী ছিলেন হচ্ছে পিটার ফিঞ্চ। কান চলচ্চিত্র উৎসব শুরু হয় কবে থেকে? কান চলচ্চিত্র উৎসব শুরু হয় 1939 সাল থেকে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক। নাইটহুড খেতাব দেয় যে দেশ থেকে?
নাইটহুড খেতাব দেওয়া হয় ব্রিটেন থেকে। পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে হিলাল-ই-ইমতিয়াজ। অস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি কে ছিলেন? অস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি ছিলেন হচ্ছে নাফিস বিন জাফর। একটু খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি হচ্ছে নাফিস বিন জাফর। 2007 সালে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। প্রথম সাহিত্য পুরস্কার লাভ করেন কবি শামসুর রহমান। জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয় 1966 সালে। জাতীয় মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। অযথা সময় নষ্ট করবেন না ফানি ভিডিও থেকে। জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো দেখার প্রয়োজন সেই ভিডিওগুলোই দেখুন, আর পড়াশোনার সাথেই থাকুন, নিজেকে উন্নত করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।